হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026। এই বই থেকে তোমাদের অঙ্কগুলো করাবো। তো প্রথম ইউনিট টেস্টের যে অঙ্কগুলো আছে আমরা দেখে নেব কি আছে অঙ্কগুলো। দেখো, প্রথম স্কুলটা আমরা বের করেছি, যে প্রথম স্কুলটা আলিপুরদুয়ার হাই স্কুল। এই স্কুলটা তোমাদের করে দেখাবো আজকে। তো প্রশ্নগুলো শুরু করার আগে আমি তোমাদের বলে দেবো, এখানে দেখো নম্বর বিভাজনটা দিয়েছে। তোমরা 2025 সাল থেকে দেখেছো, তোমাদের ইউনিট টেস্ট অনুসারে তোমাদের কিন্তু নম্বরগুলো বাড়ানো হয়েছে। দেখো, প্রথম ইউনিট টেস্টে যে কত নম্বর আছে এখানে সব বলে দিয়েছে তোমাদের। প্রথম প্রথম ইউনিট টেস্টে তোমরা 30 মার্কের পরীক্ষা দিবা, এবং কোন সাবজেক্ট থেকে কত নম্বর করে তোমরা পাবা দেখো এখানে উল্লেখ করে দিয়েছে। এই যে পাটিগণিত থেকে 4টি প্রশ্ন, বীজগণিত থেকে 2টি প্রশ্ন, জ্যামিতি থেকে 2টি, ঠিক আছে। এভাবে করে তোমাদের টোটাল যে দেখো 4 নম্বর এখানে দিয়েছি। 16 নম্বর কোথা থেকে কতটি প্রশ্ন আসবে, পাটিগণিত থেকে 4টি, বীজগণিত থেকে 4টি প্রশ্ন থেকে দেখো 16 নম্বর। সম্পাদ্য 2টি করতে হবে, যেখানে দেখো 6 নম্বর আছে। তাহলে এইভাবে টোটাল নম্বর 30 নম্বর ধার্য করেছে, তোমরা এটা দেখে নিবা। তো চলো, আমাদের যে আজকের ক্লাসের অঙ্কগুলো আছে আমরা শুরু করে দিই। যে প্রথম অঙ্কটা দেখো, 1 নম্বর, যে এই যে রুট ওভার মানে বর্গমূল চিহ্ন, এটা যাকে আমরা রুট ওভার বলবো ইংরেজিতে। তো এই সংখ্যাটার বর্গমূল করতে বলেছে কত হবে। চলো বর্গমূলটা আমি করে দেখাচ্ছি। তো আমাদের এখানে সংখ্যাটা আমি নিয়ে নেব। তা হচ্ছে 1 নম্বর অঙ্ক, সংখ্যাটা আছে 1225, তাই তো 1225। তোমরা বর্গমূল করবা। তো বর্গমূল তো তোমরা উৎপাদকের সাহায্য করতে পারবা, লসাগুর সাহায্যে। আমি তোমাদের বলবো তোমরা ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূলগুলো করো, কারণ বড় বড় সংখ্যা যখন থাকবে তখন উৎপাদকের সাহায্য করলে তোমরা সমস্যায় পড়ে যেতে পারো। তার জন্য ভাগ পদ্ধতিতে বর্গমূলটা শিখে রাখো। তখন আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে করবা। তো প্রথমে এই সংখ্যাটা টুকে নিয়ে ডান দিক থেকে এভাবে জোড়া করে দিয়ে দেবে। আচ্ছা, দুটো সংখ্যা নিয়ে জোড়া, আর এই দুটো সংখ্যা নিয়ে জোড়া, এভাবে জোড়া জোড়া করো, টান দিয়ে দাও। তারপরে প্রথম জোড়াটাকে নাও, যে 12 সংখ্যাটা আছে। তো 12 সংখ্যাটা দেখো, এখানে যে কোনো একটা সংখ্যা নাও। যদি 3 নাও, 3 3 9, মানে সেই সংখ্যা দিয়ে গুণ করবা। যদি 5 নাও, 5 5 25। যদি 4 নাও, 4 4 16। দেখো এখানে 4 4 16, 4 নিয়ে তো বড় হয়ে যাচ্ছে, মানে বড় নেওয়া যাবে না, প্রথম জোড়াটাকে নিতে বলেছি। তাহলে 3 নিয়ে নাও, 3 3 9, এই যে 3 3 9 ভাবে বসিয়ে দিলাম ভাগের নিয়মে। এবার বিয়োগ করে নাও, এই যে 9 বদলে 12, তোমরা 3 পেয়ে যাবা। এভাবে তারপরে আমরা টান দিয়ে এবার এখানে এই যে 3 পেয়েছে সংখ্যাটা, এর ডবল করে এখানে বসিয়ে দাও। মানে যা থাকবে এখানে তাকে 2 দিয়ে গুণ করে বসাবা। তাহলে 3কে 2 দিয়ে গুণ করে 6 হবে। তাহলে 6 বসালাম, এখানে একটু জায়গা রাখবা, এখানে একটা সংখ্যা যেন বসানো যায়, এভাবে একটু জায়গা রেখে দিবা। এবার দেখো 3টা কিন্তু ছোট হয়ে যাচ্ছে 6-এর চেয়ে, তাহলে আমাদের এখানে সংখ্যা নামাতে হবে। এখন সংখ্যা বলতে তোমরা একটা সংখ্যা নামাতে পারবে না, একসঙ্গে তোমাদের এই যে জোড়াটা আছে দুটো সংখ্যা নামাতে হবে। তাহলে এই যে 2 5 আমরা নামিয়ে দিলাম। তাহলে এখানে দেখো আমাদের যে 325 চলে আসলো, এখানে নিয়ে আমরা কাজ করব। এবার যে 6 সংখ্যাটা পেয়েছো, এখানে 6 লিখো। এবার 6-এর পাশে এবার যে কোনো সংখ্যা নাও, যে সংখ্যা নিবা সেই সংখ্যাতে গুণ করতে হবে। তোমাদের বলে রাখি যে এখানে 5 আছে, এমন কি সংখ্যা নিবা যে সেই সংখ্যা গুণ করে যে 5 পাবা। যেরকম দেখো যদি 5 নাও, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। দেখো 5 5 25, এই যে 25-এর 5 পাবা, তাহলে এটা মিলে যাওয়ার চান্স আছে, তার জন্য 5 দিয়ে তোমরা ট্রাই করো। তো 5 দিয়ে গুণ করে দেখো কত আসছে, 5 5 25-এর 5, 5 6 30, আর হাতে 2 ছিল 32। দেখো 325 চলে এসেছে। তাহলে 5 দিয়ে আমরা করলাম, এখানে 5 নাও, এখানেও 5টা নিয়ে নিবা, আর 325টা বসিয়ে দাও। আমাদের যে বর্গমূলের অ্যান্সার এটা হচ্ছে, আমাদের দেখো এই যে 35 যে সংখ্যাটা, এটা কিন্তু বর্গমূল। তো এই যে বর্গমূল আমাদের করতে বলেছিল, তো বর্গমূলটা কত পেয়ে গেলাম, 35 পেলাম। তাহলে অ্যান্সারটা এ নাম্বার আমাদের অপশন, এটাই অ্যান্সার আমাদের। পরের প্রশ্ন 1-2 নাম্বারটা কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো 1-2 নাম্বারটা আমরা পাবো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, চলো ছবিটা এঁকে তোমাদের দেখাই, ছবিটা কিরকম হবে। দেখো সমকোণী সমদ্বিবাহু, একটা কোণ 90 ডিগ্রি এবং দুটি বাহু সমান। এভাবে আমরা ভূমি লম্বকে সমান দেখালাম। আচ্ছা, এখানে ত্রিভুজের নাম আমরা দিয়ে দিলাম, ধরো এটা বি আর সি। তাহলে এই কোণটা আমরা সমকোণ নিলাম, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর সমদ্বিবাহু দুটি বাহু সমান হবে, যে ভূমি আর লম্ব, মানে এখানে আমরা সমান দেখাতে পারবো এ বি সমান সমান বিসি, এই দুটো বাহু সমান হবে।
কারণ তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের অতিভুজের বাহুটা কি হয়, ভূমির চেয়ে বড় হবে, লম্বের চেয়ে বড় হবে। এ কারোর সঙ্গে সমান হবে না, কিন্তু ভূমি লম্ব সমান হতে পারে। সমদ্বিবাহু যখন বলেছে দুটি বাহু সমান আছে, তাহলে আমরা ভূমি আর লম্ব এই দুটি বাহুকে সমান বলতে পারবো। আচ্ছা দেখো, তাহলে এখানে এই ত্রিভুজের এই দুটি বাহু সমান। তো এই দুটি বাহু যদি সমান হয়, তোমাদের এখানে জানতে হবে এই যে কোণ দুটো আছে, এই কোণ দুটো সমান হবে। তোমরা যখন ক্লাস 8-এ উঠে যাবা, তখন তোমাদের একটা উপপাদ্যই আছে, যে উপপাদ্যগুলো থেকে তোমরা জানতে পারবা যে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে সেই ত্রিভুজের সমান দুটি বাহুর যে বিপরীত কোণগুলো, মানে এই দুটি বাহু সমান আছে না, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ সমান পাবা। তাহলে এই দুটো কোণ আমাদের সমান, মানে এখানে তোমাদের বলবো যে এই যে AB সমান সমান BC হলে আমাদের এই যে কোণটা আছে, এই কোণের নাম দেখো, এই কোণের নাম BAC। BAC সমান সমান, এবার এই কোণের নাম আমরা বলবো BCA, কোণ BCA। ওকে, দেখো তো আমরা দুটো বাহু সমান বলে দেখো এই দুটো কোণ সমান পেয়ে গেলাম। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়ে যায়, এই কোণটা 90 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের যোগফল তোমরা কত জানো, 180 ডিগ্রি। তাহলে এই একাই যখন 90 ডিগ্রি আছে, তাই আর দুজন মিলে কত হবে, দুজন মিলে 90 ডিগ্রি হবে। তারপরে তো 90 90 180। আচ্ছা, এরা দুজন মিলে 90 এবং দুজনের সমান আছে, তাহলে কত ডিগ্রি করে হবে তোমরা বুঝতেই পারছো, 90-এর অর্ধেক 45 ডিগ্রি করে দুজনই হবে। এই যে দেখো, তাহলে আমরা কোণগুলি পেয়ে গেছি, কিন্তু এই ত্রিভুজটার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি দেখো, একটা 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। মানে আমরা এখানে দেখো, আমি যদি বলি আগে 90 ডিগ্রি কোণটা লিখলাম, 90 ডিগ্রি ইজ টু অনুপাত বের করতে বলেছে, অনুপাত ইজ টু দেবো 90 ডিগ্রি 45 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি। দেখো এখানে তোমরা 45 ডিগ্রিতে ভাগ করে দাও, তাহলে এখানে 45 দিয়ে 90 ইজ টু 45 একে 45 ইজ টু 45 একে 45। তাহলে এই যে আমাদের দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত আমরা পেয়ে গেলাম 2:1:1। তো এটা দেখে নাও কত নম্বর অপশনে আছে, এটা তোমরা বি নাম্বার অপশনে দেখতে পাচ্ছ। পরে আমরা 1-এর 3 নাম্বারটা করাবো, 1-এর 3-এরটা। তো এখানে কি বলেছে, এই যে 9 গুণিত 9 এতকে 3-এর ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে, কোনটা হবে। তো 3-এর ঘাতের আকারে প্রকাশ করতে গেলে তোমাদের প্রথমে যে 9-কে যদি ভেঙে নাও, লসাগু করো, তো তোমরা 3 গুণিত 3 পাবা, 3 3-এ 9। আর এই 9কেও তোমরা এইভাবে পাবা 3 গুণিত 3 একইভাবে। তো দেখো 3 গুণিত 3 আমি যদি একবারে বলি, দেখো 3 এখানে কটা আছে, বন্ধনীগুলো আমি উঠিয়ে দিলাম, এখানে দুটো আছে, এখানে দুটো আছে। দেখো সূচক এখানে তোমাদের জানতে হবে, ঘাত বলতে হচ্ছে সূচক, যে এই যে 3 এখানে গুণে নাও, 4টা 3 আছে, তাহলে 3-এর পাওয়ারে তোমরা 4 লিখতে পারবা। কেন এটা হয়, তো দেখো মূল সংখ্যা সমান আর পাওয়ার আছে 1 1, কিছু নাই তো 1 ধরে নেবা, পাওয়ার এখানে যে এখানে 1, আমি এখানে 1 পাওয়ার আছে, এখানেও 1, এখানেও 1 আর 1। তা মূল সংখ্যা যখন সমান থাকবে, তো পাওয়ারগুলো যোগ করে নিবা, তাহলে 1 1 1 1, 4টা 1-এর যোগফল কত হবে, 4 হয়ে যাবে। তো 3-এর পাওয়ারে 4, এভাবে কিন্তু জিনিসটা হয়। একবারে বুঝতে গেলে এখানে 3 4টা আছে বলে 3-এর পাওয়ারে 4 তোমরা একবারে করে দিবা, কিন্তু নিয়মটা কিন্তু এভাবে, পাওয়ারগুলো যোগ হয়ে এখানে 4 হয়, ঠিক আছে। তাই 3-এর পাওয়ারে 4 হবে। তো দেখো 3-এর পাওয়ারে 4, তোমরা সি নাম্বার অপশনটা দেখতে পাচ্ছ। একে ভালো কথা কিভাবে বলতে হয়, যে তোমরা বলবা 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 4, সেটা আমরা বলে দিচ্ছি সংক্ষেপে 3-এর পাওয়ারে 4, এভাবে তোমরা বলতে পারো। পরের প্রশ্ন আমরা চলে আসবো 1-এর 4 নাম্বার। এবার বলছে প্রদত্ত চিত্র, এই যে চিত্রটা দেওয়া আছে এর পরিসীমা বের করতে বলেছে। দেখো চিত্রের পরিসীমা বলতে এই যে বাহুগুলোর মান এখানে দেওয়াই আছে, এদের যোগফলটাই হচ্ছে পরিসীমা হবে। খুবই একটা সহজ প্রশ্ন, এদের যোগ করে নাও। এই যে 6 সেমি, এখান থেকে শুরু করি 6, দেখো আমি বন্ধনী দিয়ে দিলাম 6 8, দেখো এখানে 8 8 আর দুটো আছে, প্লাস হবে এখানে 6 প্লাস 8 প্লাস 8 প্লাস দুটো 5 আছে, 5 প্লাস 5, এই দেখো। এবার এদের যোগ করে নাও, তো এখানে যদি যোগ করে কত পাবা, 8 8 16, ওকে, 8 8 16, 16 আর দিকে 6 22, 22 আর দিকে হচ্ছে আবার 10, তাহলে 22 10-এ 32, তাহলে আমরা 32 পেয়ে গেলাম, 32 সেমি আমাদের অ্যান্সার। 32 সেমি দেখো আমাদের বি নাম্বার অপশনটা মিলছে।
দেখো এরপরে 1-5 নাম্বারটা, 1-5 প্রশ্নটা দেখো কি বলছি, 2.25 টাকা, এখানে কমা হবে, ঠিক আছে, 2.25 টাকা কমা 9 টাকার শতকরা কত, এভাবে কিন্তু বের করতে বলেছে। তাহলে দেখো এই জিনিসটা কিভাবে করবা, এই যে আমাদের আছে 2.25 টাকা কমা 9 টাকার, 9 টাকার শতকরা আমাদের কিন্তু জানতে চেয়েছে। তাহলে এইভাবে অঙ্কগুলো তোমরা করবা, এইভাবে দেখো যে এত টাকার শতকরা, তো তাহলে এই টাকাটা উপরে বসাও, 2.25 টাকা উপরে, আর যে 9 টাকার শতকরা বলেছে 9 টাকার, তার 9 টাকাটা নিচে দিবা, আর শতকরা করতে বলেছে বলে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এই যে সরলটা দাঁড়াবে, এই সরলটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। দেখো তা সরলটা আমি তোমাদের দেখাবো এভাবে। প্রথমে এই যে গুণটা আমি তোমাদের বলি, এই গুণটা দেখো, এই যে 2.25 গুণিত আমি 100 পাশাপাশি লিখে দিলাম, এই গুণটা আগে করে দেখাবো তোমাদের। এখন গুণের নিয়ম আমি একটা সহজ বুদ্ধি বলি। দেখো 100 আছে, 100 দিয়ে গুণ করে একটা সহজ বুদ্ধি, এদিকে দশমিক আছে, তো এখানে দুটো শূন্য আছে বলে দশমিকটা 2 ঘর ডান দিকে সরবে, এখান থেকে 2 ঘর, মানে 1 ঘর 2 ঘর এখানে চলে আসবে। তাহলে 2.25 দশমিকটা এখানে, শেষে দশমিক বসে লাভ নাই। দেখো দশমিক কিন্তু উঠে গেল, দুটো শূন্যের জন্য দশমিকটা 2 ঘর এসে এদিকে এসে উঠে গেছে, আর দশমিক নাই, তার দিকে 100 ভ্যানিস, দশমিকও ভ্যানিস। ওকে, 100 দিয়ে গুণ করে এইভাবে দাঁড়াবে সংখ্যাটা। আর এটা এই যে দেখো 9টা আমরা বসিয়ে দিলাম। দেখো সাধারণত তোমরা গুণ কিভাবে করো, এই যে দেখো 2.25 আর এখানে 100 আছে, তাহলে গুণ যেভাবে করো সেভাবে যদি গুণটা করো, দেখো এভাবে কিন্তু অ্যান্সারটা দাঁড়াবে। আমি তোমাকে দেখাচ্ছি, শূন্যতে গুণ করে এটা 0 0 0 পেয়ে যাবে, আবার এখানে 0 0 0 গুণ, আর এখানে 1 দিয়ে গুণ করে এটা 5 2 2, তাহলে 0 0 এটা 5 2 2। দেখো দুটোর পর দশমিক, দেখো গুণ করার পর গুণ করে যোগ করে শেষে দশমিক বসাবা, এটাই তো নিয়ম। তো দুটোর পর দশমিক, এখানেও দুটোর পর দশমিক বসিয়ে দাও, আর দশমিক দাম থেকে শূন্যের দাম থাকে না, দেখো শূন্য কেটে গেল, আর শেষে দশমিকের দাম থাকে না, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল সংখ্যাটা 225, দেখো 225 পেয়ে গেলাম। আর এই যে নিয়মটা এভাবে তোমরা গুণ না করে শর্টকাট একবারে তোমরা করতে পারবা, যেভাবে আমি বুঝিয়ে দিলাম। ওকে, আচ্ছা এইভাবে দাঁড়িয়ে গেল। এখন আমাদের কি করব, এখন দেখো উপরে কাটাকাটি তো যাচ্ছে না, এখানে 4 5 9 কাটাকাটি যাচ্ছে, আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারবো। আচ্ছা 3 3 এর 9, আর এখানে 3 7 21, আর 1 চলে আসলো, 3 5 15, আবারও 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 2 6, আর 3 5 15, তাহলে আমরা দেখো 25 পেয়ে গেলাম। যেহেতু শতকরা করতে বলেছে, তোমরা শতকরা চিহ্ন যেটা পার্সেন্টেজ বলা হয়, এভাবে চিহ্নটা দিয়ে দিবা, তাহলে 25% আমাদের কিন্তু অ্যান্সার। তবে অপশন দেখে নাও 25%, তোমরা ডি নম্বর অপশনটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না, এই যে আমাদের ডি নম্বর অপশন, ঠিক আছে। পরে 6 নম্বর প্রশ্নটা দেখো, দেখো এখানে 6 প্রশ্নটা আমাদের বলছি যে 5/7 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে। ভালো একটা প্রশ্ন। 6 নম্বরটা, যে আমাদের 5/7 আছে, এর সঙ্গে কত গুণ করব, দেখো এখানে বক্স দিয়ে দিলাম, এখানে আমাদের কত সংখ্যা বসাতে হবে, যে এর সঙ্গে গুণ করে আমাদের কত হবে, 1 হবে, তাই তো। তাহলে দেখো আমরা এক কাজ করি, এই যে বক্সে কত হবে, এর সঙ্গে কত গুণ করে এই যে সংখ্যাটা এখানে কত হবে, এটি আমাদের বের করতে বলেছে। তো আমি এই বক্সের মানটাই বের করে নিই, কত বের হচ্ছে দেখো সমাধান করে, এখানে আমি বা দিয়ে দিলাম। তো বক্সের মান বের করব, বক্স থেকে গেলে এখানে, এবার এই সংখ্যাটা ডান দিকে নিয়ে আসবো। তো তোমাদের এখানে বলে রাখি যে ভগ্নাংশটা আছে 5/7, একে যদি ডান দিকে নিয়ে যাও, যেহেতু গুণ আছে এখানে, তাই এই সংখ্যাটা উল্টে যাবে, গুণ দিয়ে 5/7টা 7/5 লিখে দেবা, ঠিক আছে। গুণের সময় এই সংখ্যাটা, ভগ্নাংশ সংখ্যাটা এদিকে তোমরা উল্টে লিখবা, গুণ দিয়ে লিখবা। তো দেখো এখানে সমান সমান, এটা যে গুণ করো, তাহলে এটা 7/5 পেয়ে যাবা একের সঙ্গে গুণ করে। তো আমাদের বক্সের মান 7/5, তার মানে জেনে নিয়েছি যে 5/7 সঙ্গে কত গুণ করবে যে 1 হবে, তাহলে এখানে 7/5 হবে। এরকম তোমরা একবারই বুঝতে পারছো যে এই সংখ্যাটাকে যদি উল্টে করে লিখি, 7 7 7 কেটে যাবে, 5 5 কেটে যাবে, তো 1 হবে, একবারে বোঝা যাচ্ছে। কিন্তু সংখ্যাটা যেহেতু অন্যভাবে থাকে, ঠিক আছে, বিভিন্নভাবে থাকতে পারে সংখ্যাটা, কিন্তু নিয়মটা কিন্তু এটাই, এই নিয়মে তোমরা করবা, এখানকার সংখ্যাটা কিন্তু বেরিয়ে আসবে। তো আমাদের 7/5 অ্যান্সার, 7/5 দেখানো। আর এই যে আমাদের 7/5 আসলো অ্যান্সারটা, ওরা দেখো এখানে ভাগ করে রেখেছে,
যেহেতু উপরে বড় সংখ্যা, আমরা যদি এখানে ভাগ করে নিই তাহলে একবার যাবে, আর এখানে 2 নামবে, তাহলে 1/2/5। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সারটা আছে অপশানে 1/2/5 দেখে না, এই যে আমাদের এই নাম্বার অপশানটা। এবার 7 প্রশ্নটা দেখো, এই যে 7 আছে তার পাওয়ারে 0 আছে। দেখো তোমাদের বলে রাখি, পাওয়ারে যদি 0 হয় এর মানটা কিন্তু 1 হয়ে যাবে, এটা মনে রাখবা, সূচকের একদম সূত্র। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা আমাদের সি নাম্বার অপশনটা দাঁড়াবে, 1 হবে অ্যান্সার। যে কোনো সংখ্যা বা রাশির পাওয়ারে যদি 0 হয় তার মানটাই পুরো 1 হয়ে যাবে। এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলো আসবো। দেখো এখানে 3টি প্রশ্ন করতে বলেছে, তো এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে দেওয়া আছে, তাই তো। তা চলো আমরা প্রথমে 2-এর 1 নম্বরটা করে দেখাবো। যে 1 ডজন ডিমের দাম 72 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে? এটা ঐকিক নিয়মের অঙ্ক আছে। তো আমি দেখো তোমাদের ঐকিক নিয়মের অঙ্কটা কিভাবে করবা। 2-এর 1 নম্বর, 1 ডজন ডিম, তোমাদের প্রথমেই জানতে হবে যে 1 ডজন, এই যে 1 ডজন সমান সমান কতটি ডিম হয়। তাহলে 1 ডজন বলতে 1 ডজন 12টি। ঠিক আছে, ডজন বলতে 12টি সংখ্যা, তাহলে 1 ডজন ডিম মানে 12টি ডিম। তাহলে 12টি ডিমের দাম 72 টাকা। তোমরা এভাবে লিখো ঐকিক নিয়ম 72। আচ্ছা এখানে আমি 12টা লিখবো আগে, 12টি ডিমের দাম 72 টাকা। 12টি ডিমের দাম 72 টাকা হলে একটি ডিমের দাম কত হবে? 72/12 টাকা। 12টি ডিমের দাম 72 টাকা হলে একটি ডিমের দাম তো কম হবে। কম বলতে তোমরা এই যে ভাগ করবা, নিচে আসবে। এবার বলেছে 32টি ডিমের দাম, এই যে 32টি ডিমের দাম। এবার একটি ডিমের দাম যদি কম হয় তাহলে 32টি ডিমের দাম বেশি হবে। 72/12 গুণিত 32 টাকা। চলো এটা আমরা কাটাকাটি করে অ্যান্সারটা পেয়ে যাব। দেখো 12×6 72 হয়। এবার 32 গুণ করে নাও, 6 দিয়ে 12 2, 6 3 18, 18 1 19, যে 192 টাকা। তাহলে যে 32টি ডিমের দাম জানতে চেয়েছিল, 32টি ডিমের দাম কত টাকা পেলাম? 192 টাকা। এই যে আমাদের অ্যান্সার, 32টি ডিমের দাম 192 টাকা। পরে 2 নম্বর প্রশ্ন, 2-এর 2 নম্বরটা, দুটি বইয়ের দামের অনুপাত দেওয়া আছে। প্রথম বইয়ের দাম 322 টাকা হলে দ্বিতীয় বইয়ের দাম আমাদের বের করতে বলেছে। দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের করতে হবে। দেখো দুটি বইয়ের দাম বলেছে না, দুটি বই বলতে একটা প্রথম বই আর দ্বিতীয় বই আছে। আমরা এখানে লিখবো প্রথম ও দ্বিতীয় বইয়ের দামের অনুপাত, তাই তো। দামের অনুপাত সমান সমান এখানে দিলাম, কত আছে অনুপাতটা? 2:5 আছে। 2:5, 2 হচ্ছে প্রথম বইয়ের দাম আর 5 হচ্ছে দ্বিতীয় বইয়ের দাম। আচ্ছা অনুপাতটাকে আমরা বাই করে নিলাম, 2/5। এবার দেখো এখানে 2/5 আমরা এভাবে লিখলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। আমাদের দেওয়া আছে প্রথম বইয়ের দাম, এটা হচ্ছে প্রথম 322 টাকা। তাহলে এখানে দেখো এই যে এটা প্রথম, এই জায়গায় আমাদের দরকার 322। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করবো যে 322 হয়ে যাবে, তাই তো। তাহলে ওই সংখ্যাটা আমাদের এখানে দরকার। তো সেটা জানার জন্য এক কাজ করে তোমরা, এই যে 322 আছে না, 2 এর সঙ্গে কত গুণ করবো যে 322 হবে, তাহলে 2 দিয়ে 322কে ভাগ করে দাও, সেই সংখ্যাটা পেয়ে যাবা। এখানে যে ভাগ করো, ভাগ মানে কাটাকাটি। দেখো 2 1 2, 1 চলে আসলো 12, 2 6 12, 2 1 2, 161। এখানে 161 দিয়ে যদি গুণ করো 2 এর সঙ্গে, তাহলে তোমরা 322 পেয়ে যাবা, তাই তো। তাহলে এখানে 161 বসাতে হবে তোমাদের। তার উপরে তো গুণ করে তোমরা পেয়ে যাবা 322, আর এখানে 5 দিয়ে গুণ করো, 5 একে 5, 5 6 30 0, 5 একে 5 আর 5 আর 3 8, 805 পেয়ে যাবা। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম বইয়ের দাম ছিল, তাহলে দ্বিতীয় বইয়ের দামটা আমরা পেয়ে যাবো 805 টাকা। তো এই যে আমাদের বলেছে দ্বিতীয় বইয়ের দাম কত, তোমরা এখানে লিখে দেবে অ্যান্সারটা 805 টাকা। ঠিক আছে, অ্যান্সার তোমাদের এখানে অতএব দিয়ে লিখতে হবে, যে অতএব দ্বিতীয় বইয়ের দাম 805 টাকা ভাবে লিখবা। আমি জাস্ট এখানে অ্যান্সার পেয়ে গেছি বলে তোমাদের এখানে বসিয়ে দিলাম।
পরে 2-3 নম্বর প্রশ্নটা 2-3 দেখো আমাদের সরল করতে বলেছে এই সংখ্যাটা আমাদের আছে 0.07 গুণিত 0.2 গুণিত 1/2 তাই তো। দেখো এই গুণটা আমরা কিভাবে করছি, আমরা এক কাজ করি, দেখো এই গুণটা আমরা একটা সহজ বুদ্ধি করার চেষ্টা করছি, এই দুটোকে রেখে দিই। আচ্ছা এরা তো দশমিকে আছে, তাহলে এই সংখ্যাটাকে দশমিক করার চেষ্টা করি। দেখো দশমিক কিভাবে করব, এই যে 1/2 আছে তো, তাহলে মানে 1/2 বলতে 2 দিয়ে 1 কে ভাগ, এই দেখো এভাবে ভাগটা। আর তোমরা বলবা যে স্যার ছোট সংখ্যা হচ্ছে ভাগ কি করে করবো, তাহলে দশমিক নিয়ে এভাবে শূন্য নেওয়া যায়, 2×5 = 10, এই দেখো। তাহলে এর মানটা আমরা দেখো 0.5, মানে এখানে দশমিক আগে শূন্য নিয়ে নিলাম, 0.5 পেয়ে গেলাম, ঠিক আছে। 1/2 কে ভাগ করে দেখো 0.5 পেলাম। এবার গুণের বুদ্ধিটা দেখো, তোমাদের এখানে বলি। এখন তোমরা করবা কি, যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 5, 2, 7, এই সংখ্যাগুলোর গুণ করে নাও। তাহলে এভাবে যে 5 দিয়ে 10 আর 10 7 70, তাহলে 70 সংখ্যাটা একটু এভাবে দূরে বসাও, এখানে ফাঁকা রাখো। এবার গুণে নাও কটার পর দশমিক আছে, এখানে একটার পর, এখানে একটার পর, দুটোর পর হয়ে গেল, এখানে দুটোর পর, চারটার পর, চারটার পর দশমিক আমরা এখানে বসিয়ে দেবো। 1, 2, এই যে 0, 3টা হয়ে গেল, এই যে একটা 0, এই 4টা সংখ্যা বানিয়ে দিলাম 0 নিয়ে, 1, 2, 3, 4, 4টার পর দশমিক বসালাম, আবার একটা 0 নিতে হয়। এটাকে তোমরা দেখো মানে 0 ডান দিকে, এই 0টার দাম হয় না, তাই তোমরা 0.007 এভাবে তোমরা রাখতে পারো। তোমরা যেভাবে রেখে দাও কোনো যায় আসবে না, মানে ভুল হবে না। যেহেতু 0র যে ডান দিকে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা ডান দিকে 0-এর দাম থাকে না বলে আমরা 0টা লিখি না। তোমরা যে 0টা লিখে দাও তবু ভুল হবে না, ঠিক আছে। তো যাই হোক অ্যান্সারটা এভাবে রাখো, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার আমরা 2-3 যে অথবাটা আছে, যে 2-3 আমরা অথবা যে অঙ্কটা করাবো। দেখো এখানে সংখ্যাটা আমরা টুকে নিচ্ছি, আমাদের আছে +5 -+6 ++3 +-4 এভাবে সংখ্যাটা আছে। আচ্ছা তাহলে এই যে আমাদের সংখ্যাটা আছে, এই সংখ্যাটার কি করতে হবে, সরলতম মান বের করতে হবে। তা চলো সরলটা করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা এই যে বন্ধনীগুলো আছে না, এই বন্ধনীগুলো আমরা তুলে দিই। তাহলে এখানে +5, এই যে +5 বসিয়ে দিলাম। আচ্ছা মাইনাস প্লাসে এটা মাইনাস হয় 6, প্লাস প্লাসে +3, আর প্লাস মাইনাসে মাইনাস, এই যে আমাদের 4। ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি করব, আমরা যোগ বিয়োগ করার চেষ্টা করব। ওকে দেখো আমি তোমাদের বলি যে এই যে প্লাস দেখতে পাচ্ছ, প্লাসগুলো আগে করে নাও। +5 +3, তাহলে +5 আর 3 যোগ হবে মানে 8। ওকে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসিয়ে দাও প্লাস, আর 5 আর 3-এর যোগ, একই চিহ্ন থাকলে যোগের কাজ, 8 হয়ে গেল। এবার এই দুটো কাজ করে নাও, -6 আর -4। তো দেখো চিহ্নটা এখানে মাইনাস হবে, একই চিহ্ন আছে, মাইনাস 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 চিহ্ন দিয়ে দিলাম। আর একই চিহ্ন আছে বলে যোগের কাজ করবা, 6 আর 4 যোগ করে নাও, 6 আর 4 যোগ করলে 10 হয়, 10। তারপরে এই দুটোর কাজ। এবার দেখো এখানে এই চিহ্ন 8-এর চিহ্ন প্লাস আর 10-এর চিহ্ন মাইনাস, এখানে বড় কে আছে 10, যে বড় সংখ্যা তার চিহ্ন বসিয়ে দিবা। 10 বড় বলে 10-এর চিহ্ন মাইনাস আছে, আর চিহ্ন বলতে দেখো এই যে মাইনাস চিহ্নটা 10-এর আর প্লাস চিহ্নটা 8-এর, চিহ্ন ওই সংখ্যার বাম পক্ষে থাকে, বাঁ দিকে, ঠিক আছে। তো 8-এর চিহ্ন প্লাস আর 10-এর চিহ্ন মাইনাস, তো মাইনাস চিহ্ন বসে গেল, চিহ্ন বসানোটা একটা ব্যাপার আছে। এবার দেখো যে 2 রকম চিহ্ন থাকলে তোমরা বিয়োগ করবা কাজটা, মানে 10 থেকে 8 বাদ দাও, তো 10 থেকে 8 বিয়োগ করে 2 হবে, তো এই যে 2। তাহলে এভাবে কিন্তু এভাবে এই সংখ্যাগুলোর, ঠিক আছে, প্লাস মাইনাসের যোগ বিয়োগগুলো পাওয়া যায়। একটু ঠিকঠাক করে যোগ বিয়োগ করতে হবে, এগুলো শেখার জিনিস আছে, অনেকের কিন্তু এগুলো ভুল হয়ে যায়। -2 আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2-4 নাম্বারটা। 2-4 অঙ্কটা আমরা করাই, সরল করতে বলেছে। দেখো কত আছে, 9/10 ভাগিত 3/8 গুণিত 2/5। আচ্ছা সরল দেখো, আমরা এই যে প্রথম বন্ধনীর কাজ করতে হয় বদমাশ নিয়মে, প্রথম বন্ধনীর কাজটা করি। 9/10 ভাগ, এখানে দেখো এখানে যদি কাটাকাটি করা যায় তো করো, এই যে 2 আর 8-এ, 2 1-কে 2 আর 2 4 8, এই যে কাটাকাটি করলাম, আর তো যাচ্ছে না। তাহলে এখানে 3 1-কে 3
কাটাকাটি যাচ্ছে না, তো উপরে উপরে গুণ করো আর নিচে নিচে গুণ, 3 একে 3 আর 4 5 গুণ, 4 5 20। এবার এই দুটোর কাজ দেখো, এই যে 9/10 বসে গেল, আর ভাগটাকে গুণ করে নিবা। আর ভাগকে গুণ করলে ভাগটা তো হচ্ছে এই সংখ্যার চিহ্ন, 3/20 চিহ্ন, তো ভাগটাকে গুণ করলে এই সংখ্যাটা উল্টে যাবে, 3/20টা হয়ে যাবে 20/3 হয়ে যাবে। এবার 0 0 কেটে গেল, আর এদিকে 3 একে 3, 3 3 9। তাহলে আমাদের দেখো এখানে 3 আর 2, 3 2 6, আর নিচেতে 1, একে তো দাম নাই, তাহলে আমাদের 3 দিয়ে 6 রয়ে গেল। তো দেখো এই সরলতম মান কিন্তু আমরা 6 পেয়ে গেলাম, 6 কিন্তু আমাদের অ্যান্সার। পরে 3-এর প্রশ্নগুলো দেখো সম্পূর্ণ সেট করাবো, যতগুলো অঙ্ক আছে সবগুলি করে দেখাবো তোমাদের। 3-এর 1 নম্বরটা দেখো, 3-এর 1 নম্বর প্রশ্ন, এখানে আমাদের মান নির্ণয় করতে বলেছে। তো আমাদের আছে দেখো √5 পাওয়ারে 4 আছে গুণিত 8-এর স্কোয়ার আছে, তাই তো। মান নির্ণয় মানে দেখো, মানে এই যে সংখ্যাটা আছে এর বর্গমূল করে দেখাতে হবে। তাহলে তোমাদের এখানে বলে রাখি, দেখো বর্গমূল কিভাবে করবা। দেখো এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, মানে 5-এর, এই যে 4 আছে তো 5-এর স্কোয়ার গুণিত 5-এর স্কোয়ার করে দিলাম, আর 8-এর তো স্কোয়ার আছেই, এভাবে একটু ভেঙে নিলাম। এই যে 5-এর পাওয়ারে 4 আছে না, তাকে 2 2 করে ভেঙে নিলাম। কারণ এইভাবে ভাঙতে পারবা যে যে মূল সংখ্যা সমান তো পাওয়ার যোগ হবে, 2 আর 2 যোগ করে 4 ফিরে আসবে, ঠিক আছে। মানে এটা থেকে এটা হয় আর এটা থেকে এটা হয়। এবার দেখো 5-এর স্কোয়ার আছে বর্গমূল, তা 5 বের হবে, আবার 5-এর স্কোয়ার তো 5 বের করতে পারবা, মানে দুটো 5 আছে, একটা 5 বের হবে, দুটো 5 একটা 5। এখানে 8-এর স্কোয়ার মানে 8 বের হবে, এইভাবে কিন্তু বর্গমূল করে নিতে পারবা। এবার এটা গুণ করে নাও, দেখো 5 5 25 আর 25 8 200, তো এটা কিন্তু আমাদের 200 চলে আসবে আমাদের অ্যান্সার। তো এরপরে আমরা চলে আসবো 3-এর 2 নম্বর প্রশ্নটা। 3-এর 2 নম্বর আমাদের আছে 6-এর পাওয়ারে 4 গুণিত 3-এর পাওয়ারে 8 বাই 3-এর পাওয়ারে 10, এভাবে আছে। তো এটাও আমাদের সূচকের অঙ্ক আছে, করে দেখাচ্ছি কীভাবে হবে অঙ্কটা। আচ্ছা, প্রথমে আমরা এই অঙ্কটাকে এক কাজ করি, আমরা এই যে 6টাকে আমরা প্রথমে ভেঙে নিই, ওকে। আচ্ছা, তার আগে এখানে দেখো এটার সঙ্গে এটা আমি যদি তোমাদের দেখায় কাটাকাটিটা কীভাবে দেখাচ্ছে, দেখো এখানে 3-এর পাওয়ারে 10 আছে, 3-এর পাওয়ারে 8 আছে, তো দেখো এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, তো বড় পাওয়ারটা এখানে আছে না, তো এখানে আমি 3 বসিয়ে দিলাম। এবার এই যে কাটাকাটি মানে পাওয়ারগুলো বিয়োগ করে নিবা, কাটাকাটি মানে ভাগ, ভাগের সঙ্গে পাওয়ার বিয়োগ হয়, 10 থেকে 8 বিয়োগ করলে 2 হবে, তাহলে এই যে দেখো 3-এর পাওয়ারে 2 বসিয়ে দিলাম। তো এইভাবে দেখো কাটাকাটি করা যাবে, মূল সংখ্যার সমান আছে বলে এটা কেটে দিলাম, যেখানে পাওয়ারটা বড় মূল সংখ্যা 3 রেখে দাও আর পাওয়ারটা বিয়োগ করে দাও, 10 থেকে 8 বিয়োগ করে 2, এভাবে তোমরা কাটাকাটি করে নিতে পারবে একবারে। এরপরে দেখো এখানে তো 3-এর স্কোয়ার, এই যে 3-এর পাওয়ারে 2 বলতে 3-এর স্কোয়ার বলতে পারবা। আর যে 6টাকে আমরা লিখছি 3 গুণিত 2 লিখে দিলাম, পাওয়ারে 4 আছে, এখানে পাওয়ারটা তোমরা ভাঙতে পারবা, 3-এর পাওয়ারে 4 গুণিত 2-এর পাওয়ারে 4, আর এখানে 3-এর স্কোয়ার তো আছেই। আবার এর সঙ্গে এর কাটাকাটি করতে পারবা, দেখো মূল সংখ্যা মিলে গেছে, তাহলে এভাবে কেটে দিলাম, এখানে 3 রেখে দাও, 4 থেকে 2 বিয়োগ করো, পাওয়ারে বিয়োগ, 4 থেকে 2 বাদ দিলে 2, তো এটা 2 হয়ে যাবে। তাহলে আমাদের রয়ে গেল 3-এর স্কোয়ার গুণিত 2-এর পাওয়ারে 4, ওকে। আচ্ছা, 3-এর স্কোয়ার বলতে দেখো 3 গুণিত 3 হয়, আর 2-এর পাওয়ারে 4 বলতে দেখো 2টা গুণ হবে, কত 2টা গুণ হবে 4 বার, 2-এর পাওয়ারে 4 বলতে 2টা গুণ হবে 4 বার, এটা তো 3 3 9, আর এটা গুণ করো 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, এটা 16। এবার 16 আর 9 আমাদের গুণ করলে অ্যান্সার চলে আসবে, 16 9 144 পেয়ে যাবে তোমরা গুণ করে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো, আচ্ছা 3-এর 3 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো আমাদের কি বলেছে, 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লেখো যা 3000 চেয়ে বড়। এর নিকটতম মানে এর কাছের পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে যা 3000 চেয়ে বড় হবে। দেখো এই সংখ্যাটা, এই অ্যান্সারটা পাওয়ার জন্য আমাদের 3000-এর বর্গমূল করার চেষ্টা করবো আমরা, বর্গমূল তো হবে না, তো দেখো আমরা কিভাবে করছি।
প্রথমে আমরা কি করবো, যে 3000 যে সংখ্যাটা আছে, অঙ্কটা হবে আমাদের তিনের কত নম্বর, তিনের 3 নম্বর এটা। ওকে, আচ্ছা 3000 আছে তো, এই যে আমাদের 3000 এর বর্গমূল করার আমরা চেষ্টা করছি। বর্গমূল দেখো ডান দিক থেকে জোড়া জোড়া এভাবে দিয়ে দাও। এবার 30কে নিয়ে করো, তাহলে এখানে 5 5 25, 6 6 36 বড়ে যাবে, 5 5 25, তাহলে 5 5 25। এই যে দেখো এখানে 5 নামবে বিয়োগ করে। আচ্ছা এরপরে এভাবে করার পরে এর ডবল বসাতে হয়। আচ্ছা এখানে লক্ষ্য করে এখানে শূন্য আছে, আর তো এখানে করে লাভ নাই। এখানে এই যে আমাদের যে শূন্য আছে, দুটো শূন্য, আচ্ছা দুটো শূন্য আমি বসিয়ে দিলাম। ওকে, বসিয়ে দেওয়ার পর এখানে দেখো আমরা করব কি, যে এই যে 5-এর যে ডবল যেখানে বসাবো আমরা। আচ্ছা এখানে দুটো শূন্য নামালাম বলে এখানে দেখো 5-এর ডবল 10 হবে, তো এখানে একটু ফাঁকা রাখো। তো এই যে আমাদের 5টা ছড়ে ছিল বলে, তার জন্য আমাদের এই যে জোড়া, এক জোড়া শূন্য নামাতে হবে, একটা শূন্য তো নামাতে পারবো না, যেহেতু জোড়া করা আছে দুজনকে নামাতে হবে। এখন এই যে 10 আছে, 10-এর পাশে সংখ্যা বসাও, এর চাই বড় না হয়। দেখো এখানে যদি 4 বসাও, তাহলে 4 দিয়ে গুণ করো, 4 4 16, 4 0 0 1, 4 4 416। এবার পাই দিয়ে গুণ করলে কিন্তু বড়ই হবে, পাস হচ্ছে। ওকে, তাহলে 4 দিয়ে নাও, এখানে 4 নিলাম, এখানে 4 নিলাম, এখানে 416। আচ্ছা দেখো এখানে আর কাজ করে কোনো লাভ নাই। এই যে 54 সংখ্যাটা পেলাম, তো তোমরা করবা কি, যে 54-র সঙ্গে 1 যোগ করে নাও, ঠিক আছে, 1 যোগ করে বর্গ করে নেবা, এটা হবে 55 তার বর্গ। 55-র বর্গ বলতে 55 গুণিত 55। এবার এই দুটো সংখ্যার গুণ করে নাও, 55 55 গুণ করো। এখন এখানে গুণটা যদি করি, 5 5 25, 5 5 25 আর 2 27, আর এখানে 5 5 25, 25-এর 5, আবার 5 5 25 27, 5, আর এখানে দেখো 7 5 12 2, 9 10 0 একটা 3। এই যে আমাদের দেখো 3025, 3025। তা এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, দেখেছো 55-এর বর্গ করা হয়েছে বলে এটা পূর্ণবর্গ। তো 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 3025 পাবো, যা 3000 থেকে বড় আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে, যেটা বলেছিল আমাদের প্রশ্নে, যে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা লেখো যা 3000 থেকে বড়, যেটা আমরা পেলাম 3025 পেয়ে গেলাম। 3000-কে দেখো বর্গমূল করার চেষ্টা করবা, বর্গমূলটা এভাবে করার পর যে 54 সংখ্যা পাবা তার সঙ্গে 1 যোগ করে, ঠিক আছে, বর্গ করে নিবা। যে বর্গ করার পরে যে পাবা ভেঙে নিয়ে যে গুণ করে নিয়ে যেটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এরপরে দেখো 3-এর 4 নম্বর প্রশ্নটা আমরা করাবো। তো কি বলছে প্রশ্নটা, বলছে স্কেলের সাহায্যে PQ সরলরেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে PQ-কে সমদ্বিখণ্ডিত করো ও প্রতিটি অংশের দৈর্ঘ্য লেখো। আচ্ছা PQ সরলরেখাংশ অঙ্কন করতে বলেছে যার দৈর্ঘ্য 9 সেমি। তাহলে আমরা একটা PQ সরলরেখাংশ অঙ্কন করছি। এটা আমরা করাচ্ছি 3-এর 4 নম্বর প্রশ্নটা। স্কেলের সাহায্যে 9 সেমি আমরা সরলরেখাংশ তৈরি করব। তারপর স্কেলটা এভাবে বসাবা। 9 সেমি দেখো 9-এর কাছে এভাবে, আচ্ছা এটা তোমরা সমদ্বিখণ্ডিত বলেছে, তো আমি ঠিক মাঝখানে আমি তৈরি করে নিচ্ছি। ওকে, এই দেখো খাতার এইভাবে করে, আচ্ছা খাতাটা আমি নিচে থেকে বসাই একটু ভালো হবে, এই জায়গায় বসাচ্ছি। 9 সেমি করতে বলেছে, আমি যে 9 সেমিটা মাপটা মধ্যে করি, সুবিধা হবে। এখানে 9-এর কাছে বসে এভাবে বিন্দু করে দাও, তারপরে যে 0 থেকে নিবা, ঠিক আছে, 0 থেকে 1 গেলে 1 সেমি, তাহলে 0-র কাছ থেকে নিয়ে তোমরা চলে এসো করে এই যে 9-এর কাছে গিয়ে ঠিক এখানে যে তুমি বিন্দু করেছো বলে এখানে জিনিসটা থেমে যাবে। এই দেখো 9 সেমি আমরা করে নিয়েছি। এটা PQ সরলরেখাংশ বলেছিল, আমি নাম দিয়ে দিচ্ছি PQ সরলরেখাংশ 9 সেমি। এবং এই সরলরেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে, এই যে আমাদের পেন্সিল কম্পাস, আমি এখানে পেন্সিলের জায়গায় কলম ব্যবহার করেছি, ঠিক আছে, যেহেতু এখানে কালিটা ভালো দেখাবে। দেখো আমি দেখানো কলম দিয়ে নিয়েছি। দেখো এটাকে কিভাবে করব, প্রথমে তো তোমরা দেখো একটা মাপটা নাও। আমাদের এখানে এটা লাল কালি হয়ে যাবে, যাই হোক
কালারটা একটু চেঞ্জ হবে। তো কি মাপটা দেখো এখানে, এই যে মাপটা নিবা না, মানে এই যে পি কিউ সরলরেখাংশ 9 সেমিকে আমরা সমদ্বিখণ্ডিত করব, মানে সমান দুভাগে ভাগ করব। তার জন্য আমরা পিতে বসালাম, বসিয়ে অর্ধেকের বেশি মাপটা নাও। অর্ধেক বলতে তো এই যে অর্ধেক, তার একটু বেশি নিয়ে নাও। এই দেখো অর্ধেকের বেশি মাপটা নিয়ে তোমরা দুই দিকে দুটো বৃত্তচাপ তৈরি করে দাও। এইভাবে করে বৃত্তচাপ তৈরি করে নাও। তারপরে কিউ বিন্দুতে বসাও, কিউ বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ দুটোকে কেটে দাও। বাস কেটে দিলেই হবে। ঠিক আছে, প্রথমবার বড় করতে হবে, কোথায় যে কাটবে কে জানে। তারপরে দ্বিতীয়বার শুধু কেটে দিলে হবে। তারপরে এই যে দুটি বিন্দু পেয়েছ, এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটি বিন্দুকে আমরা যোগ করে দেব। এই দেখো দুটি যে ছেদ বিন্দু আছে, এই দুটি ছেদ বিন্দুকে এভাবে করে স্কেলের সাহায্যে যোগ করে নাও। এই যে আমাদের দেখো এখানে আমি যে একটা বিন্দু নাম দিয়ে দিই, এটাকে নাম দিয়ে দিব আমরা পি কিউ, এটা আর বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে এই যে আর বিন্দুটা দেখো, এইদিকে পি আর যতটা হবে আর কিউ ততটা হবে, মানে এখানে হবে আমাদের পি আর সমান সমান আর কিউ। এটা যদি তোমরা স্কেলের সাহায্যে মেপে নাও, তাহলে 9-এর অর্ধেক 4.5 সেমি। ঠিক আছে, 4.5 সেমি করে পাওয়া যাবে। 9-এর অর্ধেক 4.5। তুমি স্কেলের সাহায্যে মাপটা যদি দেখে নাও, একদম একইভাবে পাবা। দেখো আমি মাপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো 5-এর কাছে আছে, এই যে 4.5, এই যে 4, 4-এর পরে 1 2 3 4 5, একদম 4.5 অবধি পাওয়া গেছে। ঠিক আছে, একেই বলা হয় সমদ্বিখণ্ডিত। এটাই আমাদের কাজ করতে বলেছিল, এবং প্রত্যেকটি অংশের মাপ নিতে বলেছিল, যে পি আর 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 কিউ। এটা আমরা মাপটা এখানে নিয়ে দেখলাম যে 4.5 মানে 4.5 সেমি করে পাওয়া গেছে। তো এইভাবে তোমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে। পরের প্রশ্ন, আমরা পরের প্রশ্নতে চলে আসবো। পরে আমরা চলে আসবো 4-এর প্রশ্নগুলো। দেখো 4-এর প্রশ্নগুলো বড় প্রশ্ন আছে, দেখো যে কোনো দুটি করতে বলেছে, মানে 3 মার্কের আছে। ঠিক আছে, তো এখানে তোমাদের বলি বড় প্রশ্নগুলো যেগুলো বইয়ের অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো কিন্তু আমি করাবো না। বইয়ের অঙ্ক তোমরা বই থেকে পেয়ে যাবা, আর বইয়ের অঙ্ক তোমরা করো, তোমরা জানো যে অফলাইন ক্লাস তোমরা যে স্যারের কাছে করছো তোমরা পেয়ে যাবা। এবং বইয়ের অঙ্করও যদি তোমরা চাও আমার কাছ থেকে, যে আমি বইয়ের অঙ্কের ক্লাস আমি দিয়েছি কিছু, আরও তোমরা ক্লাস পাবা ক্লাস 7-এ। তো বইয়ের অঙ্কগুলোর ক্লাস আমার চ্যানেলে পেয়ে যাবা, প্লে লিস্টে ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা পাবা। তো এই জন্য বইয়ের অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি, তোমরা জানো যেগুলো বইয়ের বাইরের অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো করিয়ে দেবো। যেরকম 4-এর 1 নম্বরটা বই থেকে পাবা, 4-এর 2 নম্বরটা বই থেকে আছে। তারপর এখানে এই যে 4-এর 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 4-এর 3 নম্বর অঙ্কটা যদি আমি বলি, এই অঙ্কটা পরে 3-এর এবং 4-এর এই দুটো অঙ্ক বই থেকে পেয়ে যাবা। 5-এর অঙ্কটা দেখো, দেখো এই অঙ্কটা তোমাদের করাই, যে স্কেল পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে এবং সেই কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। 60 ডিগ্রি কোণটা তো আঁকাটা তোমাদের বই থেকে আছে, কিন্তু সমদ্বিখণ্ডিত তোমরা এটা কিন্তু এভাবে বই থেকে নাই অঙ্কটা। তো আমি তো অঙ্কটা করিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা দেখো স্কেলের সাহায্যে প্রথমে আমি 5 নাম্বারটা করাবো, 5 নাম্বার দিয়ে দিলাম। এইভাবে করে একটা রেখা নিয়ে নাও, আর পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে 60 ডিগ্রি কোণটা আমি তৈরি করে নেবো, যেটা জানো তোমরা। এই যে কোনো একটা মাপ নিয়ে এভাবে করে ঘুরিয়ে দাও, তারপরে এই জায়গায় বসিয়ে কেটে দাও। তাহলে এটা যোগ করলে আমরা কি পেয়ে যাবো, 60 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমি 60 ডিগ্রিটা তৈরি করে দিই। একটু কালারিং হয়ে যাচ্ছে, দেখো এখানে কালো লাল। এই যে দেখো আমাদের এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। এই কোণটার সমদ্বিখণ্ডিত করতে বলেছে। দেখো সমদ্বিখণ্ডিত কিভাবে করবা, যে মাপটা নিয়েছিলাম ওই মাপটাই রাখবা। ওকে, মাপটা রাখার পর এখানে বসিয়ে এইদিকে একটা বড় করে বৃত্তচাপ তৈরি করো, আর এই জায়গায় বসিয়ে বৃত্তচাপটাকে কেটে দাও, কেটে দাও। আর যে বিন্দুটা পেলা, এই বিন্দু এবং এই বিন্দু স্কেলের সাহায্যে যোগ করে দাও। স্কেল বসিয়ে দুটো বিন্দুকে এভাবে করে এই যে যোগ করে দাও। তাহলে এই যে 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক পাওয়া গেছে, মানে প্রত্যেকটা কোণ তোমরা 30 ডিগ্রি করে পেয়ে যাবা। ওকে, তাহলে এই হচ্ছে 60 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক।
যে কোনটাকে সমীকরণিত করতে বলেছিল। দেখো আমরা সমীকরণিত করে দিয়েছি। নাম দিতে বলেছে, দেখো নাম যদি বলি এ বি সি, আর এটা নাম দিয়ে দিলাম আমরা ডি। তাহলে এখানে কোণ এ বি ডি কোণটা, এ বি ডি কোণটাও 30 ডিগ্রি পাবো। আর এখানে সিবিডি, কোণ সি বিডি কোণটাও 30 ডিগ্রি, আমরা দুটো কোণই 30 ডিগ্রি করে পাবো। ওকে, এভাবে করে নাম দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, যেটা তোমাদের দেখিয়ে দিলাম। এক নম্বর স্কুলের যে আমাদের প্রশ্নগুলো ছিল, সব প্রশ্নগুলো তোমাদের করে দিয়েছি। ঠিক আছে, ক্লাসটা ভালো হলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থাকো।